फैलाया गया, पत्थरबाजी की गई, इस तरह से पुलिस की गाड़ियों को तोड़ा फोड़ा गया, आम लोगों की गाड़ियों को तोड़ा गया, साजिश रची गई। ব্যাপক ট্রিটমেন্ট। দর্শক, দুদিন আগে পাক সার্কাসে যে ঘটনা হয়েছে দেখেছেন আপনারা। ওখানে হঠাৎ করেই একটা বিক্ষোভের উদ্যোগ নেওয়া হয় এবং সেখানে পুলিশ যায়, পুলিশ সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশ এই যে বিষয়টা কি না, ধর্মে আঘাত করা হচ্ছে, আজান বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে, পশু জবাই কেন বন্ধ বলা হচ্ছে, বাড়ি কেন ভেঙে দেওয়া হচ্ছে ইত্যাদি। এইসব বিষয়কে সামনে রেখে বর্তমান সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি করার চেষ্টা হয় ওখানে। তো ক্ষোভ বিক্ষোভ আর কি। তো সেটাকে পুলিশ যখন সামাল দেওয়ার চেষ্টা করছিল, দেখুন, তো পুলিশ মানে প্রথম থেকে একটু বোঝানোর চেষ্টা করে। তো যখন শুনছিলেন না যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা আবার শুনছিলেন না তো বটেই, আবার উল্টে পুলিশের বিরুদ্ধে আক্রমণ, ইট ছোড়া, পাথর ছোড়া, এই টাইপের বিষয়টা হচ্ছিল। তো তখন পুলিশে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে, কয়েক মিনিটের মধ্যে সব হটিয়ে দেয় এবং ধরপাকড় করে। তাদের মধ্যে একজনকে দেখছেন, এই যে ধরা, খুব ইট পাথর ছোড়াছুড়ি চলছিল। যখন ধরে পুলিশের লোকেরা বলছিলেন যে তুই তো ইট ছুঁড়েছিস, তখন ছেড়ে দেবা, কেঁদে বাঁচি অবস্থা। আমি দর্শক যে জন্য এলাম, আমি ট্রিটমেন্টটা কেন ভালো বলছি, আপনারা জানেন যে এই ঘটনা ঘটার পরদিনে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওখানে গিয়েছিলেন, গিয়ে বলে এসেছিলেন যে যেটা হয়েছে এটাই কিন্তু শেষ, আর এই রকম হবে না, আর কিন্তু এই রকম হবে না। এবং পুলিশেরও কেউ আক্রান্ত হয়েছেন। উনি বলে এসেছিলেন যে আর কিন্তু এই রকম হবে না, যদি এই রকম আর করার চেষ্টা হয় তাহলে আমার মতো খারাপ মুখ্যমন্ত্রী আর কাউকে দেখতে পাবেন না। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই মুখ্যমন্ত্রী সেদিন ওখানে গিয়ে কী বলেছিলেন যে আপনাদের দাবি দেওয়া থাকতে পারে, বলবেন সিস্টেমে এসে, সেটা না করে পাথরবাজি, পাথর ছোড়া ইত্যাদি এসব চলবে না। তো উনি কী বলেছিলেন আজকে আরও একবার শোনাই, তারপর আমি ব্যাখ্যাতে আরও আসবো যে পুলিশ তারপর কি করছে, যাদেরকে ধরেছে তাদেরকে নিয়ে কি করছে। আমি তো চিত্র দেখালাম এবং তার পূর্ণ ব্যাখ্যাতে আসবো। আগে দেখুন মুখ্যমন্ত্রী কি বলে এসেছিলেন। করতে পারেন, তার ডিমান্ড রাখতে পারেন, সেটা লফুল এবং লজিক্যাল হওয়া উচিত। এটা ডেমোক্রেটিক কান্ট্রি। আমরা পুলিশের নিচের তলাতেও বলেছি ভার্চুয়াল করে যে কোনো গ্রুপ, যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো পলিটিক্যাল রিলিজিয়াস গ্রুপ, তারা তাদের যে কোনো বক্তব্য, দাবি বা অ্যাক্টিভ পারসন, তারা ওসিআইসিদের সঙ্গে মিট করবেন এবং তাদের কাছে রিপ্রেজেন্টেশন দেবেন, জানতে চাইবেন, সেটা তাকে স্যাটিসফাইড করা এবং যথাযথ উত্তর দেওয়ার দায়িত্ব কনসার্নিং পুলিশ স্টেশনের। এটা নিয়ে আপত্তি নেই। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আমি খুব হ্যাপি এখানকার ইনভেস্টিগেটিং অফিসার এবং সুপিরিয়র পুলিশ অফিসাররা ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করেছে এবং নগরপাল নিজে এটাকে, আমাদের সিপি নিজে এটাকে মনিটরিং করছেন। লফুল অ্যাকশন আন্ডার বিএনএস, যেটা করার দরকার এটা আইনগতভাবে তারা করবে। সেটা যে চিফ মিনিস্টার, হোম মিনিস্টার আমি বলবো না, আইনে যা লেখা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। একটা কথাই আমি বলে গেলাম, জিরো টলারেন্স। আর পাক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন
এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে। এটা বলে এসেছিলেন। তো যাদেরকে ধরা হয়েছিল পরে আরও ধরা হয়েছে, সংখ্যাটা বেশি। আমি যেটা মানে বলতে এলাম দর্শক, যে ধরা তো হয়েছে, তারপর যেটা গতকালকে দেখলাম, যাদেরকে ধরা হয়েছে তাদের কয়েকজনকে এই এলাকাতে নিয়ে গিয়ে পুলিশ, মানে যে ঘটনা ঘটেছে তার বিবরণ, ব্যাখ্যা বা পুনর্নির্মাণ বলা হয় না, এই টেকনিক্যাল একটা টার্ম, এই ঘটনার বিষয়টা সেটা করার চেষ্টা করেছে। দেখুন, এর দুটো ব্যাপার আছে। আগেও কিন্তু ক্ষোভ বিক্ষোভ হয়েছে রাজ্যে, কিন্তু এই ধরনের ক্ষোভ বিক্ষোভে ধরে আবার সেই এলাকায় তাদেরকে নিয়ে গিয়ে দেখাতে বলা, মানে এই ধরনের অ্যাজিটেশনের ব্যাপারে অন্যান্য ক্ষেত্রে পুনর্নির্মাণ, রিকনস্ট্রাকশন যে বিষয় সেটা হয়েছে অন্যান্য, মানে কোনো খুন টুন হয়ে যাওয়া ইত্যাদি বড় বড় ঘটনাতে, কিন্তু অ্যাজিটেশন হয়েছে, একটা বিক্ষোভ দেখানো হয়েছে, এর থেকেও বড় বড় বিক্ষোভ আমাদের রাজ্যে হয়েছে। কিন্তু কখনো দেখেছেন যাদেরকে ধরা হয়েছে তাদেরকে নিয়ে আবার এলাকাতে গিয়ে দেখাতে বলা, কী করে, কোন দিক থেকে তোমরা এসেছিলে বলো, কোন দিকে কী, এই যে ব্যাপারটা এত ডিপলি, এটা আগে কখনো দেখেননি। তো যেটা কাল থেকে আমরা দেখছি, পুলিশ যেটা করছে, এদেরকে নিয়ে গিয়ে, কয়েকজনকে নিয়ে গিয়ে এলাকাতে ঘুরে ঘুরে, অলি গলি সব ঘুরে ঘুরে দেখাতে বলা হচ্ছিল যে কোন দিক দিয়ে এসেছিলো, কোন দিক দিয়ে তোরা এসেছিলিস, বা কোন দিক থেকে ঢিল মারা হচ্ছিলো, মানে এই যে ব্যাপার, এটার দুটো ব্যাখ্যা নিশ্চয়ই আপনারা অনেকে ভেবে নিয়েছেন কেন এটা করছে পুলিশ। একটা হচ্ছে যে ঘটনা ঘটেছে তার বিষয়ে একেবারে ডিটেলস জানা, এটা হচ্ছে একটা ব্যাখ্যা, ডিটেলস জানা, যে মানে পুরো ডিপলি তদন্ত করা যে বিষয়টা। আর দ্বিতীয়ত দর্শক, যেটার উপরি লাভ, বাই প্রোডাক্ট যদি বলি আর কি, তদন্তটা তো মেন ব্যাপার, তার সঙ্গে উপরি পাওনা কি বলুন তো, এইভাবে এলাকাতে নিয়ে গিয়ে ঘোরানোটাতে, এই অলিগলিতে ঘুরিয়ে ঘুরিয়ে একটাই বার্তা, যেটা মুখ্যমন্ত্রী বলে গেছেন এলাকাতে এসে, যে এটাই কিন্তু শেষ, এরপর কিন্তু আর হবে না, এরপর যদি কেউ কিছু করার চেষ্টা করেছেন তাহলে আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না। এই যে বার্তাটা মুখ্যমন্ত্রী যেটা বলে গেছেন, ওটা অলিতে গলিতে আরও যেন বুঝিয়ে দেওয়া, যে দেখছেন তো কতটা সিরিয়াসলি আমরা নিচ্ছি, কতটা সিরিয়াস আমরা হয়েছি, কতটা সিরিয়াস হয়েছে এখনকার পুলিশ, যে বিক্ষোভ দেখাতে পারেন, ভাবছেন বিক্ষোভ দেখাবো, ওই যা হলো 2 ঘন্টা 1 ঘন্টার ব্যাপার, ধরপাকড় হলো, আর পুলিশ নিয়ে গেলে ওই 1 ঘন্টা 2 ঘন্টা পর ছেড়ে দিল লালবাজার থেকে, সেই দিন কিন্তু আর নেই, সেই দিন শেষ। এখন এই ধরনের ক্ষোভ বিক্ষোভে ধরপাকড় হলে, ধরপাকড় তো হবেই, তাদের নামে বিএনএস কঠিন ধারা তো হবেই, এবং তাদেরকে নিয়ে আরও বড় করে তদন্ত হবে। যারা ধরা পড়লেন তারা তো ভুগবেনই, আর যারা ভাবছেন পালিয়ে এলাম তারাও কিন্তু ছাড় পাবেন না, কারণ যাদেরকে ধরা হবে তাদেরকে নিয়ে এলাকাতে ঘুরে আরও লোক চেনানো ইত্যাদি কাজে লাগানো হবে। এই যে এলাকায় নিয়ে আসা হয়েছে, আরও তো লোককে ধরা হচ্ছে, তো চিহ্নিত করা হচ্ছে, তো ফলে এটাও কিন্তু একটা বার্তা দিয়ে দেওয়া, সাবধান, এটাই শেষ, যেটা করেছেন সেটাই শেষ। মুখ্যমন্ত্রী যেটা বলে গেছেন সেটা শুনে নিন, কানে ভালো করে শুনে নিন, বা দেখে নিন চোখের সামনে, যে ঘটনা ঘটেছে কতটা সিরিয়াসলি আমরা নিচ্ছি, যে মানে ছাড়ের কোনো জায়গা নেই। এই বার্তাটাও কার্যত অলিতে গলিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। আমি বলবো সেই জন্যই এই যে রিকনস্ট্রাকশন, সেই জন্যে না বললেও আমার মনে হয় পুলিশের মধ্যেও আছে বিষয়টা, অ্যাওয়ারনেসটা, মানে দেখুন একটা ঘটনা যাতে না ঘটে, যেমন যেটা ঘটেছে সেই বিষয়ে যেমন তদন্ত করা, আর না ঘটে সেই বিষয়ে অ্যাওয়ারনেস, একটু বার্তা দেওয়া, এটাও তো পুলিশের কাজ। তো আমি তো বলবো যে এটার মাধ্যমে ওই দুটোই ব্যাপারটা হচ্ছে, এক হচ্ছে ঘটনার ডিপলি ইনভেস্টিগেশন, আর 2 হচ্ছে বার্তা পৌঁছে দেওয়া, যে দেখে নিন যাদেরকে ধরেছি তাদেরকে নিয়ে আসছি, এরকম ঘটনা যদি আবারও ঘটে তাহলে আপনাদেরকে কাউকে ছাড়বো না, আর পুরো অলিতে গলিতে যেখান থেকে বেরিয়েছেন সবাইকে আমরা মানে খুঁজে বের করার চেষ্টা করব। ফলে এটা একটা সাবধান করে দেওয়ার বাণী, বুঝতে পারছেন দর্শক। খুব ভালো উদ্যোগ নিয়েছে পুলিশ। দেখুন পুলিশের কি উদ্যোগ, মানে পুলিশ কি চাইছে, পুলিশ বলতে পুলিশ মন্ত্রী কি চাইছেন, পুলিশ মন্ত্রী যেটা চাইছেন, যেটা ওখানে বলে এসছেন, যে এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে। তো আর যাতে না ঘটে তার জন্য কি করা উচিত, এক হচ্ছে যে ঘটনা ঘটেছে তার ডিপলি তদন্ত করা, তার যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং সেটা পাবলিক মানে মানুষকে দেখানো, দেখো শাস্তি হয়েছে। আর দ্বিতীয়ত এই যে শাস্তি হয়, এই যে ধরেছি, যারা হয়তো এখনও জানেন না
বা লাইটলি নিচ্ছেন তাদের কাছে এটা পৌঁছে দেওয়া দিলে তবেই তো আর এদিক থেকে মানে এদিকে আর আসার চেষ্টা থেকে তারা নিজেকে সরিয়ে রাখবেন, তাই না? তো এই তো মানে পুলিশ মন্ত্রী তথা রাজ্যের নতুন সরকার যখন চাইছে পুরো রাজ্যটা তার আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকবে, তো সেটা রাখার জন্য যেগুলো যা পদক্ষেপ নেওয়ার সেগুলো নেওয়া হচ্ছে, তার মধ্যে যেটা দেখতে পাচ্ছি। ফলে দর্শক খুব ভালো পদক্ষেপ। আমি তো বলবো যে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে ওই লালবাজারে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া, ওটা করা হয়নি। আর দ্বিতীয়ত এলাকায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা হচ্ছে যে পুলিশ আর সেই পুলিশ নেই, পুলিশ আর দিদির পুলিশ নেই যে যা খুশি মানে করবে 7 পয়েন্টে পার্ক সার্কাস এরিয়া, আমরা আমাদের এলাকা যা খুশি করতে পারি, সেই দিন আর নেই। সেটাই কার্যত মানে সেই বার্তাই কার্যত পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার ধারণা দর্শক, পুলিশ এই ঘটনাকে নিয়ে এবং পুলিশ মন্ত্রী যেভাবে এটাকে সিরিয়াসলি নিয়েছেন, সত্যিই আমার মনে হয় না যে আর কখনো এই ধরনের ক্ষোভ বিক্ষোভ হবে বলে পার্ক সার্কাস বা এইসব এলাকাতে আর এই ধরনের ক্ষোভ বিক্ষোভ কেউ করবেন বলে, সাহস দেখাবেন বলে আমার মনে হয় না। ফলে কাজ কিন্তু হচ্ছে। আমি শেষে একটা কথা বলতে চাই, যেটা মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে বলেছেন, যদি কিছু বলার থাকে বলবেন, দপ্তরে এসে বলবেন। আমারও ওই একটাই মানে যেটা বলার সেটা হচ্ছে যে যদি কিছু বলার থাকে বলবেন, সিস্টেমে বলবেন। রাস্তাঘাট ব্লক করে কেন করছেন? একটা রাস্তা ব্লক করা মানে একটা 7 পয়েন্ট ব্লক করা মানে ওইদিকে পার্ক স্ট্রিট, এদিকে আর চারিদিকে বাইপাস সংলগ্ন পুরো রাস্তাটা মানে পুরো সব জায়গায় গাড়ি যে স্তব্ধ হয়ে যাবে, সেটা আপনারা দেখবেন না? যা খুশি করতে পারেন। আর কি হবে এসব করে? কিছু কি লাভ হয়? লাভ কি হয়েছে? তো যদি মনে হয় আপনাদের বিরুদ্ধে বেআইনি কিছু হচ্ছে, আইনের রাস্তায় যান, আদালতে যান, আদালতে গিয়ে আপনারা বলুন আপনাদের যদি লিগ্যাল পয়েন্ট থাকে, সেখানে গিয়ে বলুন। আর কোথায় আজান বন্ধ হয়ে গেছে, কোথায় পশু জবাই পুরো বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে, আয়কারের যে নিয়মগুলো আছে, যে অর্ডারগুলো আছে, সেই অর্ডারগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করছে নতুন সরকার। তো সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা তো মানতেই হবে। আপনার ব্যক্তিগত আপনার নিজের ইচ্ছেতে তো চলবে না। সরকার যদি কোনো সিদ্ধান্ত, কোনো অর্ডারকে এক্সিকিউট করে, আপনাকে মানতেই হবে। আর যদি মনে করেন যে না ওটা ঠিক হচ্ছে না, আমাদের বিরুদ্ধে, চলে যান, যেখান থেকে অর্ডার এসছে সেখানে চলে যান, কোর্টে চলে যান। কোর্ট তো অর্ডার দিয়েছে, কোর্টে চলে যান, কোর্টে গিয়ে বলুন যেটা আমাদের বিরুদ্ধে অর্ডার। তো সে কোর্টে গিয়ে আপনাদের লিগাল পয়েন্ট বলুন। কোর্ট বললে সরকার মানতে বাধ্য। আমি আবারও বলেছি, এই সরকার আর যাই হোক কোর্টের অর্ডারকে অগ্রাহ্য করবে সেটা না। এই সরকার কোর্টের অর্ডার মানবে, আগের সরকারের মতো না। তো কোর্টে গিয়ে বলুন যে আপনার এই যে যেগুলো বলা হচ্ছে এগুলো কি আপনারা অর্ডারটা দিয়েছেন, তো কি করে দিয়েছেন, তো কোর্টে গিয়ে বলুন না, কোর্ট থেকে অর্ডার বের করে নিয়ে আসুন। সেসব না করে রাস্তা ব্লক করবেন, পাথর ছুড়বেন, ইট পাটকেল ছোড়া হবে, আর সেই সাহস দিদি আছেন, দিদির পুলিশ, আমরা বেঁচে যাব, সেসব আর চলবে না। সেটাই ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার পুলিশও। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে। পুলিশ যেভাবে এলাকাতে গিয়ে এই বার্তা দেওয়ার চেষ্টা করছে বা আরও ধরপাকড় করার চেষ্টা করছে, কি বলবেন এই উদ্যোগের? অবশ্যই আপনাদের মন্তব্য থাকবে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।